তো দেখুন রান্নাটা একদম কমপ্লিট। আর এরকম রান্না যদি গরম গরম ভাতে পাওয়া যায় তো কেমন লাগে। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে একদম সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তো এখানে আপনাদের দাদা ভাই মাছ এনে দিয়ে গেছে, কাতলা মাছ। তো কাতলা মাছ দিয়ে আজকে দুর্দান্ত একটা রেসিপি করব, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন, দেখি কেমন মাছ। মাছটা আনার পরে এখনো দেখা হয়নি, দেখি কেমন মাছ এনে দিয়েছে আজকে। বাহ, মাছটা তো একদম টাটকা, দেখেই বোঝা যাচ্ছে। পেটিগুলোও ভালো আছে কিন্তু। তো এই কাতলা মাছ দিয়েই আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এটা কিন্তু গরম গরম ভাতে দুর্দান্ত লাগে। তো মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, তারপরে আমি সবকিছু বাটাবাটি করব। তো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখুন একদম পরিষ্কার করে। তো মাছটা আমি প্রথমে একটু লবণ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। মাখানো হয়ে গেছে, এটা আমি ঢেকে রেখে দেবো। ঢেকে মশলাগুলো রেডি করে নিই। পেঁয়াজটা কুচিয়ে নেব, প্রথমে খোসাটা ছাড়িয়ে নিই। তো এখানে তো মশলাপাতি যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি, আর পেঁয়াজ টাজটা কেটে নিয়েছি। এখন উনুনটা ধরিয়ে দেব। কাতলা মাছের এই রেসিপিটা করার জন্য আমার একটু ভাজা মশলা লাগবে। তো এই মশলাগুলো আমি কাঁচা বাটবো না, ভেজে তারপরে বেটে দেবো। তো প্রথমে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আছে গোটা ধনে আর গোটা জিরে। সুন্দর একটা ভালো গন্ধ বেরোলে আমি এটা নামিয়ে দেবো। একটু তেল দিয়ে দেব। আর এই তেলের মধ্যে আমি এখানে এই রসুনটা আর কাঁচা লঙ্কাটা ভেজে তুলে নেব। লঙ্কাটা ভেজে এই যে তুলে নিয়েছি, একই সাথে নিয়েছিলাম, ওটা আগে তুলে এখন রসুনগুলো তুলে নিয়েছি। জল দিয়ে দিয়েছি কড়াইতে। এই কড়াই জলের মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। আমাদের গাছের লেবু, খুব বেশি রস এখনো হয়নি। এখানে যে কাতলা মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম লবণ আর তেল দিয়ে, এটা এখন এই গরম জলে দিয়ে দেবো, লেবু দেওয়া। তারপরে মাছটা আমি সিদ্ধ করে নেব একটু। এদিকে তো মাছটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এই ভাজা মশলাটা বেটে নেব। মাছটা লেবু জলে সিদ্ধ করে নিয়েছি, এবার তুলে নেব। এখানে ভাজা লঙ্কা আর রসুনটা নিয়ে নিয়েছি, এটা বেটে নেব। মশলাটা করে নিয়েছি, এখন কড়াইতে ফোড়ন দেব। তো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আর এখানে যে গুঁড়ো মশলাটা রয়েছে, যেটা ভেজে বেটে নিয়েছি, এটাও দিয়ে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব আমি হলুদ, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি।
সব মশলা সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটুখানি দিয়ে দেবো জল। মশলাটা কষিয়ে নিয়েছি, যেহেতু ভাজা মশলা খুব বেশি সময় কষানো লাগেনি, তার আগেই দেখুন তেল ছেড়ে দিয়েছে। 3 থেকে 4 মিনিট মতো আমি এই যে কষিয়ে নিলাম জল দিয়ে। এখন সামান্য পরিমাণে আরেকটু জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে এলেই তখন আমি মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। এখানে সিদ্ধ করা যে মাছগুলো ছিল, মাছের পিসগুলো আমি এখন দিয়ে দেবো। আজকে কিন্তু মাছটা একটু ভাজা হয়নি, এইভাবেই রান্না করতে হবে। মাছটা দিয়ে তো দেওয়ার পরে দেখুন ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো আমি আরেকটু হালকা করে লেবুর রস। এবার একটু নাড়া দিয়ে আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। তো দেখুন মাছটা এখন পুরো কালারও চলে এসছে, মাছের মধ্যে মশলা টশলাও এখন চলে যাবে। আরো 2-3 মিনিট ফুটিয়ে নেব আমি ঢাকনা সরিয়ে দিয়ে। তো রান্নাটা হয়ে গেছে, আর এখন আমি শেষে একদম নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দেবো কিছু কাঁচা লঙ্কা চিরা। এবার আমি নামিয়ে নেব। খুব লোভনীয় হয়েছে কিন্তু দেখতে বন্ধুরা, দেখুন কাতলা মাছের রেসিপিটা। তো দেখুন রান্নাটা একদম কমপ্লিট। আর এরকম রান্না যদি গরম গরম ভাতে পাওয়া যায় তো কেমন লাগে। তো রান্নাঘর তো রান্না করতে বসে একটু অগোছানো হয়ে গেছে, গুছিয়ে নিয়ে ভাত নিয়ে আসছি, খেয়ে বলছি কেমন রান্না করলাম। ভাত নিয়ে তো চলে এসেছি, এবার একটু খেয়ে দেখি। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। তো নিয়ে নিয়েছি গরম গরম কাতলা মাছের রেসিপি, কাতলা মাছের ঝোল আর কি। আর আজকে কিন্তু কাঁচা মশলা দিয়ে রান্না করিনি, সবই ভেজে বেটে নিয়েছি। তো এর স্বাদ নিশ্চয়ই অন্যরকম হবে, আপনারাও বুঝতে পারছেন। দারুণ লাগছে। মাছটা দেখুন ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর সিদ্ধ হয়েছে। মাছটা হেভি লাগছে খেতে, একদম নরম সফট পুরো ভিতরে মাছটা দেখুন। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে। আর এরকম একটু লেবু রস দিয়ে নিতে হবে, আমাদের গাছের লেবু, দারুণ গন্ধ। অসাধারণ লাগছে, অসাধারণ। কাতলা মাছ তো আমরা নানাভাবে খাই, এইভাবে একটু করে খাবেন কিন্তু। মনে হচ্ছে কথা না বলে আগে খেয়েই যাই। তো আজকে রান্নাটা সত্যি দুর্দান্ত হয়েছে, আর পুরো রান্নাটাই শেয়ার করলাম, দেখবেন। আর এইভাবে ভেজে মশলাগুলো দিয়ে রান্না করবেন, একদম নতুনত্ব রান্না। তো আরও নানা রকম রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা আপনারা কমেন্ট করবেন, যদি আপনাদের কোনো রেসিপির দরকার হয় বা জানতে চান, তো অবশ্যই আপনাদেরকে সেগুলো করে দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।